মেয়েদের আবার কিসের সফলতা? মেয়েদের সফলতার গল্প করে লাভ কি? মেয়েদের কাজ হচ্ছে রান্না বান্না করা আর স্বামী সন্তানদের দেখাশোনা করা, এতটুকুতেই যেন আমরা সীমাবদ্ধ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি কাহিনাস ব্লগ থেকে এই প্রথমবারের মতো বড় ভিডিও নিয়ে। এটাই আমার পেজ থেকে প্রথম বড় ভিডিও। আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যেটা বলতে চাইছিলাম, লাইফে কোনো কিছুই কিন্তু একদিনে পাওয়া যায় না, সবকিছু কষ্ট করে অর্জন করে নিতে হয়। কিন্তু এই অর্জন করার লক্ষ্যে ছুটলেই যে সফলতা চলে আসবে এটাও ভেবে নেওয়া ঠিক না। কোনো কিছু পাওয়ার আশায় চলার পথে অনেকবারই হারতে হয়, কিন্তু প্রথমবার হেরে গিয়েই থেমে গেলে চলবে না। মনোবল শক্ত রাখতে হবে, হারটাকে মেনে নিতে হবে, হেরে যাওয়ার পরে উঠে দাঁড়াতে হবে, আবার নতুন করে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার ফলাফল হিসেবে একদিন দেখবেন আপনি যা চেয়েছিলেন তার থেকে আরো অনেক বেশি পেয়ে গিয়েছেন। তাই কোনো কিছু জয় করতে হলে সবার আগে আমাদের হারটাকে মেনে নেওয়া শিখতে হবে, কারণ আমি যতবারই হারবো ততবারই স্ট্রং হয়ে দাঁড়াতে শিখবো। সাময়িক ব্যর্থতাই হয়তো অনেক মানুষই আপনাকে ছোট চোখে দেখবে, কিন্তু এসবে কান না দিয়ে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। যখনই আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন, তাদেরকে কিছু দেখিয়ে দিতে পারবেন, তখনই দেখবেন ওই মানুষগুলোর মুখ একেবারেই বন্ধ হয়ে গেছে। তাই আশেপাশের মানুষের কথায় কান না দিয়ে নিজের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। আপনি কি চান, আপনার মন কি চাই, সেটাতে প্রাধান্য দিন। আপনার ভেতরের প্রতিভাকে সবার সামনে উপস্থাপন করার সাহস রাখুন। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে যে সেম ক্যাটাগরির প্রতিভা আছে তেমন না, এক একজনের মধ্যে এক এক রকম প্রতিভা বিদ্যমান। মেন বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমরা কোন বিষয়ে পারদর্শী। অতঃপর আপনার পারদর্শিতা বা প্রতিভা সবার সামনে উপস্থাপন করতে পারলেই আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাবেন। তো মানুষের বাজে কথায় কান না দিয়ে নিজেই নিজের মতো করে কাজ করে যান। সর্বক্ষেত্রে শুধু একটা জিনিসই লক্ষ্য রাখবেন, আপনার কাজকর্ম এবং আপনার কথাবার্তাতে যেন শালীনতা থাকে, যেন ছোট বড় সবার কাছে আপনার কাজগুলো গ্রহণযোগ্যতা পায়। দেখবেন সময়ই একদিন তার যোগ্য জবাব দিবে। প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু ছোট বড় স্বপ্ন থাকে, স্বপ্নের পিছনে লেগে থাকুন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। তো আমার ক্ষেত্রে যদি বলতে যাই, মূলত আমি শখের বসে এই পেজটা ওপেন করি। তো এই পেজ থেকেই যে ইনকাম করব, খুব তাড়াতাড়ি সফলতা পাবো সেটা কখনো আশা করিনি। তো গত 2-4 দিন আগে আমার একটা রিলস ভাইরাল হওয়াতে ফেসবুক আমাকে ইনস্টিমেটের সেটআপটা দিয়ে দেয়, যেটা কিনা আমি মোটেও আশা করিনি, কারণ আমি তো বড় ভিডিও দিই না। একটা রিলস ভাইরাল হলে সেক্ষেত্রে ফেসবুকের সব ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায়, আমারও হয়তো ওইভাবে পূর্ণ হয়ে গিয়েছিল বিদায় ফেসবুক আমাকে সেটআপটা দিয়ে দিছে। তো আমি এমন অনেকের দেখছি যে নিয়মিত বড় ভিডিও আপলোড করার পরও তাদের ইনস্টিমেটের সেটআপটা আসে না, কারণ 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা পূর্ণ না হলে তো ফেসবুক ইনস্টিমেটের সেটআপ দেয় না। তারপরও আমি আপনাদের বলতে চাই, যারা নতুন পেজে কাজ করতে আসছেন, শুধু টাইমটা মেনটেন করে ভিডিও আপলোড করবেন। সেম টাইমে প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে যে কোনো একটা সময় আপনার ভিডিও ফর ইউতে যাবে, আর সেখান থেকেই আপনার ফলোয়ার্স, ওয়াচ টাইম সব ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।